আমার চ্যানেল এভারগ্রিন লাইফ, এভারগ্রিন নেচার অ্যান্ড লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আগের পর্বে আমি আপনাদেরকে ছাদ বাগানে সবজির চাষ দেখিয়েছি। ছাদ বাগানে আমি বেশ কয়েক প্রকার সবজির চাষ করেছি। গত বছর আমি লাউ চাষ করেছিলাম, কিন্তু ছাদে লাউ চাষ করা খুব কঠিন। লাউগুলি খুব ছোট ছোট হয়, আর গরমের সময় প্রচণ্ড তাপের কারণে লাউ গাছগুলি মরে যায়। তো গত বছর অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও লাউ চাষ করেছি। গত বছর তো একদম লাউ পাইনি, এবার কয়েকটি লাউ পেয়েছি, তবু লাউগুলি বেশ ছোট, এতে আমি সন্তুষ্ট হতে পারিনি। বড় লাউ কীভাবে উৎপাদন করা যায় এজন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখুন, এখানে লাউয়ের দুটি চারা রয়েছে। এই চারাগুলি আমি উঠিয়ে এই আরেকটি টবে লাগিয়েছি। এটি একটি বড় টব। তো এখানে আমি প্রয়োজনীয় পরিমাণ জৈব সার, টিএসপি এবং অল্প ইউরিয়া দিয়ে দিয়েছি। অবশ্যই সেটা গাছের গোড়ায় নয়, মাটির সাথে মিশিয়ে জাস্ট চারদিকে গাছের গোড়া থেকে প্রায় 4-5 ইঞ্চি দূরে রেখেছি। এবার গাছটি কিন্তু ক্রমেই বড় হচ্ছে। এখানে দুটি লাউয়ের চারা যদিও, কিন্তু একটি চারা বড় হচ্ছে না, এটি একটু লালচে রং ধারণ করেছে, পাশে রয়েছে। ওই চারাটি বড় হচ্ছে না, কিন্তু আরেকটি চারা কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে। তবে আমি আর 2-4 দিন দেখব, যদি চারাটি আর বড় না হয় তাহলে আমি চারাটি উঠিয়ে ফেলব। কয়েকদিন পর দেখুন আমার এই লাউর চারাটি কিন্তু এখন আমার একটি ওই লাউর চারাটি দেখুন, ওই চারাটি কিন্তু আর বড় হচ্ছে না, লিকলিকে কেমন হয়ে গেছে। আর এই চারাটি বড় হয়ে কিন্তু আমার জাংলায় অলরেডি জাংলা পর্যন্ত চলে গিয়েছে। তো এখন আমি 2G কাটিং করে দিব, না হলে লাউ গাছ থেকে আমি আশানুরূপ লাউ পাবো না। 2G কাটিং করার জন্য আমার আরও 2 দিন আগেই 2G কাটিং করার প্রয়োজন ছিল। 2G কাটিং করার জন্য আমি লাউয়ের মূল ডগাটাকে কেটে দিব। দেখুন, এখানে আমি দেখতে পাচ্ছি যে এই শাখা বের হয়েছে, এই ডগার থেকে আরেকটি শাখা বের হয়ে, তো একটি ডগা থেকে যখন এরকম আরেকটি ডগা বের হয়ে যায়, কিংবা আরও একটি ডগা এদিক থেকে বের হচ্ছে, এই দুটি ডগাকে আমি রেখে মূল ডগাটি কেটে দিব। ফলে এই দুটি ডগাই আমার বড় হতে থাকবে। তো আমি আর কিছুদিন গেলে আমি আরও ডগাগুলি যখন জাংলায় যাবে, আরও এরকম 8-10 পাতা রেখে দিয়ে আমি আবার ডগা সেট করে দেবো। আপনি এখন থেকে কেটে দিচ্ছি, মানে ডগা সেট করে দিচ্ছি, যাতে অন্য শাখাগুলি, এই শাখাটি এবং নিচে আরেকটি শাখা, এই দুটি শাখা যথেষ্ট সতেজ এবং বড় মনে হচ্ছে। বেশ ডগা দুটি বেশ জোরালো মনে হচ্ছে। সম্ভবত এই দুটি ডগা বড় হওয়ার সম্ভাবনা বেশি। আরও ডগা রয়েছে গাছটিতে, তবে এই ডগাটি এবং নিচে আরেকটি ডগা, এই দুটি ডগা যদি বেড়ে বড় হয়, 8-10 পাতা হওয়ার পর আমি আবার ডগা সেট করে দেবো। ফলে সেই ডগা সেটটি হবে 3G কাটিং। আমি এইটি থেকে যে এখানে কেটে দেওয়ার পরে এই ডগাগুলি কিন্তু অলরেডি দেখুন 8-10 দিন পরে বড় হয়ে এটি কিন্তু আবারও জাংলায় চলে গেছে, এবং নিচের ডগাটিও বড় হয়ে জাংলায় চলে গেছে। এভাবে আপনারা ডগা সেট করে দিবেন। ডগা সেট করে দিলে তাড়াতাড়ি ফুল আসে এবং বেশি লাউ উৎপাদন সম্ভব হয়। তবে গাছের গোড়ার দিকে যে ছোট ছোট ডগাগুলি আছে, এই ডগাগুলি আপনারা কেটে দিবেন। বেশি গাছের গোড়ার দিকে বেশি ডগা থাকলে এগুলি বড় হবে না, কিন্তু গাছের প্রয়োজনীয় মূল ডগা বড় হওয়াকে ব্যাহত করবে। এই ছোট ডগাগুলি পর্যাপ্ত রস
পেরেছি। আবার দেখুন, আমি যে লাউটি দেখুন, মানে আমি দেখানোর লোভ সামলাতে পারছি না। লাউটি পেয়ে আমার পরিবারের সবাই খুশি যে আসলে এরকম লাউ ছাদ উৎপাদন করা সম্ভব, আগে কিন্তু কেউ কল্পনাই করতে পারেনি। এরপরে যে লাউটি রয়েছে এটি কিন্তু আরও 2 দিন পর দেখুন অনেক বড় হয়ে গেছে। দুটি লাউ পাশাপাশি থাকাতে কিন্তু লাউটি পর্যাপ্ত বড় হয়নি। এই 2 দিনে কিন্তু এই লাউটি আরও অনেক বেশি বড় হয়েছে এবং আমি এই লাউটি এখন কেটে নিব। আপাতত লাউ গাছে যে জালিগুলি ছিল ওই জালিগুলি কিন্তু বড় হচ্ছে না। আবারও আশা করতেছি যে নতুন জালি আসবে এবং আমি আবারও ওই লাউগুলি বড় হলে আরও অধিক লাউ পাবো। তবে এই শ্রেণীর লাউ পাওয়ার ইচ্ছা থেকে আমি কিন্তু গাছটি আলাদা কেয়ার নিয়েছি। তো আপনারাও এভাবে ছাদ বাগানে লাউ চাষ করতে পারেন। আশা করি আপনারাও এটা উৎপাদন করতে সক্ষম হবেন। তো বন্ধুগণ, আমার চ্যানেলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন, আর লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।